ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের টেকপাড়া চরখিবাড়ি এলাকায় অবস্থিত বাইতুল ফালাহ জামে মসজিদ পুনর্নির্মাণের কাজ চলছে। এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় এই ঐতিহ্যবাহী মসজিদটি। দীর্ঘ সময়ের ব্যবহারের ফলে মসজিদটি জরাজীর্ণ হয়ে পড়ায় এলাকাবাসীর উদ্যোগে নতুন করে নির্মাণ কাজ শুরু করা হয়েছে। বর্তমানে পিলার পর্যন্ত নির্মাণ সম্পন্ন হয়েছে, তবে ছাদ ঢালাই ও অভ্যন্তরীণ কাজ শেষ করতে প্রয়োজন বিপুল অর্থ। মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ রুহুল আমিন কামাল বলেন, এই মসজিদটি আমাদের এলাকার ধর্মীয় ও সামাজিক ঐক্যের প্রতীক। ইতোমধ্যে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু সম্পূর্ণ নির্মাণ শেষ করতে এখনও অনেক টাকার প্রয়োজন। তাই আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এগিয়ে আসেন। এই সময় মসজিদের একাধিক মুসল্লি বলেন, টেকপাড়া জামে মসজিদের একজন মুসল্লি। তো আমাদের মসজিদটা আমরা নির্মাণের জন্য যেহেতু সংকলন হচ্ছিল না, তাই নির্মাণের জন্য আবার নতুন করে উদ্যোগ শুরু করেছিলাম। এখন আর আমরা পিলার পর্যন্ত যাই আর অগ্রগতিটা তেমন হচ্ছে না বা করতে পারতেছি না আর্থিক সংকটের জন্য। তো সবার কাছে আমার আহ্বান এটাই যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন, যতটুকু পারেন আমাদেরকে একটু আর্থিকভাবে সাহায্য করবেন। গোপালপুর গ্রামে চরিবাড়ি গ্রামের একটি মসজিদ নির্মাণ করতেছি। আমরা সকলে সহযোগিতা করিতে পারি না বলে আমার কাছে সহযোগিতা অনুরোধ করে চাইছি। পুরাতন মসজিদ অনেক আগের, কিন্তু আমরা এই মসজিদটা পুরাতন হয়ে যাওয়ার কারণে আমরা এলাকাবাসী সবাই মিলিয়া চেষ্টা করছি যে মসজিদটা ভাঙ্গিয়া আবার একটু নতুন করিয়া মেরামত করব। কিন্তু ভাঙ্গিয়া হাইরা আমরা মোটামুটি এই বিম পর্যন্ত উঠাই আর পারছি না, করতে পারতেছি না। এখন আপনাদের সকলের সহযোগিতা চাই, দেশ বিদেশে যারা আছেন সকলের সহযোগিতা চাই যে আমাদের মসজিদটা আবার নির্মাণ ভালোভাবে নির্মাণ করতে পারি। আমরা এই মসজিদটা এই বহুদিনের পুরাতন মসজিদ, তখন এইটা লোক আড়ে না, কাজে আমরা এটা ভাঙ্গিয়া সবাই পরামর্শ করিয়া এই ভাঙ্গিয়া পিলার পর্যন্ত নিছি ১-১.৫-২ বছরে। এখন তো এই ছাদের লাগে আমরা আটকে পড়ছি, ছাদরা করতে পারতাছি না। তাতে আর সবার কাছে আমরা যে যেখান থেকে শুনতেছেন বা দেখবেন সকলের কাছে আমরা অনুরোধ, যে যা পারেন আমরাকে সহযোগিতা করিয়া এই আমরা যে ছাদরার কাজ শুরু করাম। মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ আবু আহাদ বিন রিয়াজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা যারা আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সকলকেই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। বাইতুল ফালাহ জামে মসজিদ নামে পরিচিত এই মসজিদের উপর আমরা দাঁড়িয়ে আছি। এই মসজিদটি অত্যন্ত পুরাতন একটি মসজিদ। এই মসজিদের মুসল্লির আধিক্যের কারণে এবং জায়গা সংকুলন না হওয়ার কারণে গত প্রায় ২ বছর আগে আমরা মসজিদটি নতুন করে নির্মাণ করার ইচ্ছা পোষণ করেছিলাম। সেই সুবাদে মসজিদের কাজ সমাজবাসীর উদ্যোগে আমরা শুরু করেছিলাম। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওর মধ্যে দেখতেছেন মসজিদের বিম হয়েছে, বিম হওয়ার পরে মসজিদের পিলারগুলো উঠছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। তো এই পর্যন্ত আসার পরে গত প্রায় ১ বছর ধরে মসজিদের কাজ আর্থিক সংকটের কারণে বন্ধ আছে। তো আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে উদ্দেশ্য করে যাতে আপনারা মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করতে পারেন। দেখুন, মসজিদটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বড়, ওনার মসজিদ তত বড়, তত সম্মানিত। এবং এই সম্মানিত কাজে যারা অংশগ্রহণ করবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অংশগ্রহণের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে সৎ কাজে একে অপরকে সাহায্য করা। তো সেই সুবাদে আপনাদেরকে উদ্দেশ্য করে আবারও আমরা একটি বার্তা দিতেছি, এই আশায় যে আপনারা আপনাদের স্থান থেকে যথাসাধ্য চেষ্টা করবেন, মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করবেন। গোটা দেশবাসীকে আমরা এই আহ্বান জানাচ্ছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।
মসজিদ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, দেশ ও প্রবাসের দানশীল ব্যক্তিদের সহযোগিতায় শীঘ্রই মসজিদের পুনর্নির্মাণ সম্পন্ন হবে ইনশাআল্লাহ।